अल्हम्दुलिल्लाह हम्दन कसीरा वसब्बिहुहु बुक्रतन वसीला वनशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लह वनशहदु अन्ना सय्यिदना मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु वक़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद वल फ़ुरक़ानिल हमीद या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद अस्तगफिरुल्लाह रब्बी मिन कुल्लि ज़ंबी व अतूबु इलैहि व ला हौला व ला कुव्वता इल्ला बिल्लाहिल अलिय्यिल अज़ीम वक़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम लयबसन्नल्लाहु अक़वामन फ़ी यौमिल क़ियामा फ़ी वुजूहिहिम नूर अला मनाबिरिल लुअ्लु यग़बितुहुमुन नास लैसु बिअंबिया वला शुहदा क़ाला अरबियुन कुल्लुहुम लना नारिफुन फ़क़ाल हुमुल्लज़ीना मुतहब्बूना फ़िल्लाहि मिन क़बाइल शत्ता मिन बिलादिन शत्ता यज्तमिऊना अला ज़िक्रिल्लाहि यज़कुरूनहु औ कामा क़ाल अलैहिमुस्सलातु वस्सलाम। আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে রব্বুল আলামিন আমাদেরকে খানকা এমদাদিয়া মারকাজুল খুদ্দামউদ্দিনে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আস-সাদকাতু ইয়ারুদ্দুল বালা, সদকা দ্বারা বালা মুসিবত দূর হয়। সদকা দ্বারা মাল সম্পদগুলো কখনোই কমে না, হ্রাস পায় না, বরং আল্লাহর রহমতে সদকা দ্বারা মাল বৃদ্ধি পায়। এটি একটি ঈমানের পরীক্ষা। এটা আল্লাহর প্রতি বান্দার ঈমানের একটি প্রমাণ যে বান্দা আল্লাহর উপরে কতটুকু বিশ্বাস এবং কতটুকু আল্লাহর প্রতি বান্দার ভক্তি রয়েছে, আল্লাহর ওয়াদার উপরে কতটুকু ইয়াকিন রয়েছে। এই বিষয়টার জন্য সদকার হুকুম দেওয়া হয়েছে। সদকার মাধ্যমে বান্দার ঈমানের পরীক্ষা হয়, বান্দার ইয়াকিনের পরীক্ষা হয়, ইখলাসের পরীক্ষা হয়, আমলের পরীক্ষা হয়। সহিহ মুসলিম কিতাবুল বিররি ওয়াস সালাহ হাদিস নাম্বার 2588। এই হাদিসের মধ্যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা নাকাসাত সাদাকাতুম মিন মাল, সাদকা দ্বারা মাল কখনো কমে না। আল্লাহর রাস্তায় খরচ করার দ্বারা, আল্লাহর রাস্তায় দান সদকার দ্বারা মাল বৃদ্ধি পায়। আজকে আমাদের সমাজের মধ্যে এই জিনিসের আমল একবারেই কম। মানুষ আল্লাহর রাস্তায় দান সদকা করতে চায় না। গান বাজনায়, বিভিন্ন রকম বিয়া শাদীর মহলে, বিভিন্ন দুনিয়াবি অনুষ্ঠানে পদ এবং মর্যাদার লোভে, সম্মানের আশায় মানুষ দুনিয়ার লাইনে লাখো টাকা খরচ করতেছে, যার ফলাফলে মানুষের জীবন ফিতনার সম্মুখীন হচ্ছে এবং বিভিন্নভাবে বিপর্যয় ডেকে আনতেছে। অথচ যদি আল্লাহর বান্দারা সঠিকভাবে সদকা দিত, দান করত, আল্লাহর রাস্তায় খরচ করত, তাহলে যেমনিভাবে পরিবার রক্ষা পেত, সমাজ রক্ষা পেত এবং সামাজিক কার্যকলাপের মধ্যে দ্বীন ইসলামের সৌন্দর্য বৃদ্ধি পেত।
দিন ইসলামের সৌন্দর্যটা সম্পূর্ণই সদকার উপরে নির্ভর করে, দানের উপরে নির্ভর করে। কারণ দিন ইসলামটা মানুষের ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন পর্যন্ত ছড়িয়ে আছে। প্রত্যেকটা জায়গায় দিন ইসলামের কার্যকলাপ এবং আমলগুলোকে ওজুদে আনার জন্য দান সৎকার প্রয়োজনীয়তা অত্যন্ত বেশি। এজন্যে যারা দান সৎকার করে তাদেরকে আল্লাহ ভালোবাসেন। বখিল যারা, তাদেরকে আল্লাহ অপছন্দ করে। যারা কৃপণ তাদেরকে অপছন্দ করে। তিরমিজি শরীফে 2327 নম্বরে আলবানী কর্তৃক একটি সহি হাদিস বর্ণনা করা হয়েছে। ইন্নাল্লাহ আজ্জা ওয়াজাল ইয়াকুল, আল্লাহ পাক জুল জালাল ওয়াল ইকরাম উনি বলেন, ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, উনফিক আলাইক, তুমি আমার দিনের রাস্তায় খরচ করো, আমিও তোমার উপরে আমার রহমত বৃদ্ধি করে দিব, আমিও তোমার উপরে ব্যয় বৃদ্ধি করে দিব, তোমাকে দান করব, বেশি বেশি আতা করব। যত তুমি খরচ করবে আমার রাস্তায়, আমিও তোমাকে তোমার জন্য রিজিকের ব্যবস্থা তত বেশি করে দিব। দেখেন বরকত, এখানে বরকতের কথা বলা হচ্ছে। আপনি যদি আপনার রিজিকের মধ্যে, পরিবারের মধ্যে, ব্যক্তি জীবনে বরকত চান, তাহলে আপনার জন্য সহজ রাস্তা হচ্ছে আল্লাহ পাক এই যে তিরমিজি শরীফের এই সহি হাদিসের দ্বারা যে বর্ণনা আসছে, আল্লাহ বলছেন উনফিক, তুমি খরচ করো আমার রাস্তায়, দিনের রাস্তায়। আল্লাহ পাকের রাস্তায় আপনি যদি খরচ করেন, আল্লাহ পাক বলতেছেন উনফিক আলাইক, আমিও তোমার উপরে ব্যয় বৃদ্ধি করে দিব, তোমার উপরে আমি আমার দান বৃদ্ধি করে দিব, রহমত বাড়ায় দিব। তো আপনি একটু চিন্তা করে দেখেন, যদি আল্লাহ পাক কারো উপরে রহমত বাড়ায় দেয়, দান বাড়ায় দেয়, তাহলে তার অবস্থা কেমন হতে পারে? কারণ দুনিয়ার মানুষের দান আর আল্লাহর দানের মধ্যে আসমান জমিন ব্যবধান। দুনিয়ার একজন ভিক্ষুক কতটুকু আশা করতে পারে দুনিয়ার লাইনে? আপনি হয়তো 5 টাকার জায়গায় 50 টাকা দিলেন, তা না হলে 500 টাকাই দিলেন, 5,000ই দিলেন, 50,000ই দিলেন, এতটুকু। এর বেশি তো চিন্তা করা যায় না। একজন ভিক্ষুক হাত পাতার সাথে সাথে তাকে এই পরিমাণ দেওয়াটা, এই যারা 50,000 টাকা দিবে যে, তার তো কলিজা অনেক বড়। এখন সে যদি সরকারের কাছে যায়, সরকার তাকে কতটা দিতে পারে? সরকার দেখা গেছে তাকে এমন কিছু দিল যে তার জীবনটা মোটামুটি চলার মতো হয়ে গেল। কিন্তু যদি আল্লাহ পাক কাউকে দান করে, তাহলে কেমন হতে পারে সেই দান? কেমন হতে পারে সেই সম্মান? কেমন হতে পারে তার জীবন? তো মুসলমান তো সবসময় আল্লাহর উপরে ভরসা করবে, সবসময় আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে। মুসলমান তো আল্লাহর কাছ থেকে নিবে, বান্দাকে দিবে। তো এই জন্য আল্লাহ পাক একটি উসুল, একটি নীতিমালা এই হাদিসের মাধ্যমে পেশ করা হচ্ছে। আল্লাহ পাক বলতেছেন যে তুমি যদি আমার কাছ থেকে পেতে চাও, তো তুমি আমার রাস্তায় দানের হাত বৃদ্ধি করো, আমিও তোমার জন্য আমার পক্ষ থেকে দানের হাত বাড়ায় দিই। মনে রাখবেন, যখন আল্লাহ পাক কারোর জন্য দানের হাত বাড়ায় দেয়, তখন তার জন্য কোনো অবস্থাতেই অভাব আসতে পারে না, তার জন্য কোনো বিপদ বালা মুসিবত আসতে পারে না, বরং তার মাধ্যমে হাজারো মানুষের উন্নতি হবে, তার মাধ্যমে হাজারো মানুষ দিনের পথে আসবে, কোরআনের পথে আসবে, রসুলের সুন্নতের পথে আসবে। মুসলিম শরীফে কিতাবুল বিররি ওয়াস সালাহ হাদিস নম্বর হচ্ছে 2588। এই হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা যাদাল্লাহু আবদান ইয়াফু ইল্লা ইজ্জা।
আল্লাহ পাক কোনো বান্দাকে ক্ষমা করার কারণে কখনো ইজ্জত বাড়ানো ছাড়া কখনো কমায়নি। আপনি যদি আল্লাহর বান্দাদের ক্ষমা করেন, আল্লাহ পাক আপনাকে ইজ্জতওয়ালা বানায়। আপনি যদি ইজ্জতওয়ালা হতে চান, দামি হতে চান, আপনাকে সবাই সম্মান করুক, তাহলে আপনি একটি আমল করবেন। সেটা কি? আপনি আল্লাহর বান্দাদেরকে ক্ষমা করেন এবং ক্ষমা চেয়ে নেন। যদি আপনি কারো কাছ থেকে অন্যায় করে থাকেন, ক্ষমা চেয়ে নেন। এর দ্বারা আল্লাহ পাক আপনার ইজ্জত বাড়াই দিবে, সম্মান বাড়াই দিবে। আমাদের মধ্যে অনেকেই আছে যে মানুষের কাছে ক্ষমা চাওয়াটাকে দুর্বলতা মনে করে, নিজের জন্য অপমানকর মনে করে, নিজের জন্য বেইজ্জতি মনে করে। আসলে ক্ষমা চাওয়ার মধ্যে ইজ্জত রয়েছে। মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহ, যে আল্লাহর জন্য নিজেকে ছোট করলো, নম্র করলো, বিনয় অবলম্বন করলো, আল্লাহ পাক বলেন আমি তাকে সর্বোচ্চ মর্যাদাওয়ালা বানায় দিব। মাশাআল্লাহ। তো এই জন্য আমরা কি করব? সর্ব অবস্থায় নিজেকে ছোট মনে করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া শিক্ষা দিয়েছেন, এই জন্য আমরা এই দোয়া করতে পারি। আল্লাহুম্মা জাআল ফি আইনি সাগীরা ফি আয়ুনিন নাস কাবীরা। আল্লাহ, তুমি মানুষের চোখে আমাকে বড় বানায় দাও আর আমার নিজের চোখে আমাকে ছোট বানায় দাও। ফি আইনি সাগীরা, আমার চোখে আমাকে ছোট বানায় দাও, আমি যেন আমার চোখে, আমার দৃষ্টিতে আমি আমাকে কখনোই বড় মনে না করি। কিন্তু আল্লাহ ফি আয়ুনিন নাস, বান্দার চোখে কবিরা আমাকে ইজ্জতওয়ালা বানায় দাও, সম্মানওয়ালা বানায় দাও। তো এই দোয়ার মধ্যেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ইশারা দিয়ে যাচ্ছেন যে ছোট হওয়ার মধ্যে বড় হওয়া যায়। এই জন্য আমাদের বাংলাদেশে বাংলার কবিদের একটি প্রবাদ রয়েছে, বড় যদি হতে চাও ছোট হও তবে। বড় যদি হতে চাও ছোট হও তবে। যে বড় হতে চাবে, ইজ্জতওয়ালা হতে চাবে, তার উচিত আল্লাহর জন্য ছোট হয়ে যাওয়া। মূলত তো আমরা আল্লাহর বান্দা, আমাদের সর্বোচ্চ যা কিছুই, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, যা কিছুই আমাদের প্রাপ্য, সব কিছুই আমাদের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে দান। আমাদের নিজস্ব কোনো অবদান নাই, নিজস্ব কোনো ক্ষমতা নাই। কারণ আমাদের নিজস্ব যদি ক্ষমতা থাকতো, তাহলে আমরা যদি অসুখ বিসুখ হই, বিপদে পড়ি, আমরা নিজেরা উদ্ধার হতে পারতাম। জ্বর এমন একটা রোগ, এটা কোন দিক দিয়ে ঢুকে আবার কোন দিক দিয়ে বের হয় কেউ কিন্তু দেখতে পারে না, অথচ মানুষ দুর্বল হয়ে যায়। এমন কিছু বালা মুসিবত বান্দার উপরে আসে যখন বান্দা কিন্তু অসহায় হয়ে যায়। ডাক্তারও বলে আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না, রিফার করে ইন্ডিয়ায় যাওয়ার জন্য, সিঙ্গাপুর যাওয়ার জন্য। ইন্ডিয়ায় যাওয়ার পরেও ডাক্তাররা হাল ছেড়ে দেয়, সিঙ্গাপুর যাওয়ার পরে মারাই যায়। তাহলে দেখা যাচ্ছে আমাদের জীবনের অনেক ঘটনা এমন আছে যেই ঘটনার সাথে আমাদের নিজস্ব কোনো ক্ষমতা নাই। আমরা চাইলেও বৃষ্টি নামাইতে পারি না, চাইলেও আকাশকে মেঘলা করতে পারি না, চাইলেও রোদ আনতে পারি না। রোদ, বৃষ্টি, ঝড় এগুলো তার ইচ্ছায় চলে, বাতাস তার ইচ্ছায় প্রবাহিত হয়। অনেক কিছুতে আছে যেখানে আমাদের কোনো দম নাই, আমাদের কোনো ক্ষমতা নাই, আমাদের কোনো শক্তি নাই। শুধু আমরা ব্যক্তিগতভাবে আমরা নিজেদের অহংকার আর দাম্ভিকতায় লিপ্ত রয়েছি। এটা আমাদের জন্য বোকামি। এই অহংকার আর দাম্ভিকতা ছাড়ার জন্যই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অহংকার তো শোভা পায় তার জন্য যিনি যখন ইচ্ছা তখন যা ইচ্ছা তাই করতে পারেন। সেটা তো একমাত্র আল্লাহর জন্যই শোভা পায়, বান্দার জন্য তো অহংকার শোভা পায় না। বান্দা তো অহংকারী হতে পারে না। বান্দার তাওয়াজু থাকতে হবে, নম্রতা থাকতে হবে, ভদ্রতা থাকতে হবে, আদব থাকতে হবে, এটাই বান্দার শোভা পায়। কারণ বান্দা হচ্ছে আল্লাহ পাকের সৃষ্টি, আর আল্লাহ পাক হচ্ছেন সমগ্র জাহানের স্রষ্টা।
আরেকটি হাদিস সহিহ বুখারী হাদিস নম্বর ৭২৯৯ ইন্নাল আযামাল মুসলিমিন ফিল মুসলিমিন জুরমান মান সাআলা আন শাইইন লাম ইয়াহরুমু ফায়াহরুমু মিন আদালিল মাসআলাতি। এই হাদিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় অনর্থক অনেক প্রশ্ন করে বসি, যে সকল প্রশ্ন আসলে করাই ঠিক না। আমরা নিজেরাও জানি এ সকল প্রশ্ন করা থেকে বিরত থাকা উচিত, কিন্তু আমাদের এই প্রশ্নের কারণে অনেক সময় অনেক ধরনের ক্ষতি আমাদের উপরে চলে আসে। বিশেষ করে অভিযোগ প্রশ্ন অভিযোগ আকারে আসে। যেমন স্ত্রী অভিযোগ করতেছে, স্বামী অভিযোগ করে, বাড়ির ছেলেপেলে অভিযোগ করে, বাবা মা অভিযোগ করে, অনেক সময় আত্মীয় স্বজন চাচা মামারা অভিযোগ করে, বিভিন্ন বিষয়ে অভিযোগ করে। এই অভিযোগগুলো প্রশ্ন আকারে করে, অথচ আল্লাহ পাক বলেন আমা আসাবাকা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ, সমস্ত প্রকার বিপদ আপদ যা কিছুই নাজিল হয় আল্লাহর ইচ্ছায় হয়। এখন আমরা অভিযোগ করে উল্টা আমরা ডাইরেক্ট না বললেও ইনডাইরেক্ট দোষারোপ আমরা আল্লাহকেই করে ফেলি। এমন কিছু অভিযোগ আমরা করি। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করেন, সাক্ষাৎ করার সময় যখন তিনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে একজন প্রশ্ন করেন, ওগো মূসা, আপনি তো রব্বুল আলামিনের সাথে তুর পাহাড়ে যে সাক্ষাৎ করবেন, কথা বলবেন, আপনার কাছে আমাদের একটি প্রশ্ন, আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসে কিনা এটা কিভাবে বুঝবো? আমি তো আল্লাহ পাককে ভালোবাসি, মহব্বত করি, কিন্তু আল্লাহ পাক আমাকে ভালোবাসেন কিনা, মহব্বত করেন কিনা, এটা আমি কিভাবে বুঝবো? এই বিষয়টা একটু আল্লাহ তাআলার সাথে আলোচনা করে আমাদেরকে উত্তরে দিবেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলে যখন শেষ পর্যায়ে আল্লাহ তাআলাকে প্রশ্ন করলেন, আল্লাহ গো, আসার পথে আপনার এক বান্দা প্রশ্ন করেছে, আপনি আল্লাহর বান্দাকে মহব্বত করেন কিনা, তার প্রমাণ কিভাবে পেতে পারি, কিভাবে বুঝতে পারি আপনি আপনার বান্দাকে ভালোবাসেন কিনা? আল্লাহ পাক মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, এটা তো খুবই সহজ মূসা, এই প্রশ্নের উত্তর খুবই সহজ। সহজ কিভাবে? ওই বান্দাকে বলবেন, তার যদি আমার প্রতি কোনো অভিযোগ না থাকে তাহলে আমি তাকে ভালোবাসি, তাতে কোনো সন্দেহ নাই। তার যদি আমার প্রতি কোনো অভিযোগ না থাকে। আমরা অনেক সময় জামানাকে গালি দেই, জামানা, এই জামানা খারাপ, জামানার কারণে এরকম হয়েছে। হাদিসে কুদসিতে আল্লাহ পাক বলেন, তোমরা জামানাকে গালি দিও না, জামানা আমি স্বয়ং। সময়, কাল, অতীতকাল, বর্তমান কাল, ভবিষ্যৎ কাল, সব কিছুই আল্লাহ পাক স্বয়ং। কারণ সৃষ্টির আগে কোনো কাল ছিল না, কোনো মাস আর বছর ছিল না, কোনো জামানা ছিল না। সৃষ্টির আগে আল্লাহ পাক যেমন ছিলেন এখনো তেমন আছেন। এই যে বছর, সময়, কাল, এগুলো কে তৈরি করেছেন? আমাদের জন্য আল্লাহ পাক তৈরি করেছেন। কেন তৈরি করেছেন? আল্লাহ পাকের ইবাদতের জন্য। কিন্তু আমরা এই জামানাকে গালি দেই। আল্লাহ পাক বলেন, হাদিসে কুদসির মধ্যে আছে, তোমরা জামানাকে গালি দিও না, কারণ জামানা হচ্ছে স্বয়ং আমি, কাল এবং সময় হচ্ছে স্বয়ং আমি। তো আমাদের অভিযোগ করার আগে ভেবে দেখা উচিত যে আমাদের অভিযোগ তো কোনো কারণে বা কোনো ক্রমেই কোনোভাবে এটা আল্লাহর দিকে যাচ্ছে না। তো যদি এমন কোনো অভিযোগ আমরা করি আর এটা ঘুরে ফিরে আল্লাহর দিকে যায়,
তাহলে অবশ্যই আমাদেরকে তওবা করা উচিত, ফিরে আসা উচিত এবং আমাদেরকে আল্লাহ পাকের উপরে ভরসা করা উচিত এবং আল্লাহ তাআলা প্রত্যেকটা হুকুম আমাদের পালন করা উচিত। আল্লাহ পাক আমাদের জন্য যে ফয়সালা করেন সেই ফয়সালার উপরে রাজি থাকা উচিত। বন্ধুরা আমার, মিশকাতুল মাসাবিহ হাদিস নাম্বার 1735 আলবানী কর্তৃক এই সনদটা বর্ণনা করা হয়েছে। মান ফাতাহাল বাব মাসআলাতি ফাকাদ ফাতাহা আলা নাফসিহি বাবুল ফাকর। যে ব্যক্তি নিজের জন্য চাওয়ার দরজা খুললো, চাওয়া, সে নিজের জন্য দরিদ্রতার দরজা খুলে ফেললো। চাওয়ার দরজা, মানুষের কাছে চাওয়া, হাত পাতা, এটা খুব খারাপ একটা জিনিস, নিকৃষ্ট একটা জিনিস। মানুষের কাছে হাত পাতা, আমরা হাত পাতবো কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ আমাদেরকে দুটি হাত দিয়েছেন যাতে করে আমরা এই দুটি হাত দিয়ে আমরা মহান রব্বুল আলামিনের কাছে চেতে পারি, ওনার কাছে প্রার্থনা করতে পারি, ওনার কাছে কেঁদে কেঁদে বলতে পারি আল্লাহ বান্দার জন্য এটা পছন্দ করে। বান্দা আল্লাহর কাছে চাবে আর আল্লাহ বান্দাকে দান করবে, আর বান্দা আল্লাহর প্রাপ্ত নিয়ামত নিয়ে বান্দাদের উপরে ইহসান করবে। কিন্তু যদি এটার উল্টা হয়, মানুষের কাছে হাত পাতা হয়, মানুষের কাছে হাত পাতা, কিছু কিছু মানুষের স্বভাবই আছে, ও হাত পাতা ছাড়া থাকতেই পারে না। এটা আল্লাহ পাক বড় পছন্দ করেন, আর এই হাত পাতা স্বভাবের কারণে তার দরিদ্রতা নেমে আসে। আমরা ব্যাংকের কাছে যাই হাত পাতি, সুদ গ্রহণ করতেছি, হাত শুধু পাততেছি না, সুদ গ্রহণ করতেছি। অনেকগুলো সমিতি এমন আছে যেই সমিতি কাছে আমরা যাই হাত পাতি এবং সুদ দিচ্ছি। আমরা এলাকার বিভিন্ন কাজে, গুনার কাজে বিশেষ করে আমরা মানুষের কাছে কাছে যাই হাত পাতি। মনে করেন একটা গানের অনুষ্ঠান হবে, এখন টাকা দরকার, এলাকার ছেলে পেলে যায় মানুষের কাছে হাত পাততেছে। দেখেন হাত পাতা স্বভাব, এটা খুবই খারাপ। ফ্যাক্টরির মধ্যে অবৈধভাবে যে হাত পাতা হচ্ছে, এই যে হাত পাতার স্বভাবটা হাদিস অনুযায়ী এত খারাপ, আপনি দেখবেন পরবর্তীতে এদের জীবনে অনেক দরিদ্রতা। এই দরিদ্রতা বলতে শুধু বোঝানো হচ্ছে যে সে গরিব হয়ে যাবে এমন নয়, বিভিন্ন ধরনের পরীক্ষা তার উপরে চলে আসতে পারে। বড় বড় ধরনের পরীক্ষা, যেমন মামলা, হামলা, দাঙ্গা, ফাসাদ, দেখা গেছে বাড়ি ছাড়াও ছেড়ে দিতে হতে পারে। আগে ফ্যাক্টরির লোক, ফ্যাক্টরির কাছে হাত পাচ্ছে এক ধরনের লোক, আজকে সরকার চেঞ্জ হয়েছে, আরেক ধরনের লোক হয়েছে, তাদেরকে দাবড়ানো শুরু করছে। তো কি হইল? কি হইল এখানে? হাত পাতার কারণে আজকে তোমার ঘর ছাড়া লাগতেছে, বাড়ি ছাড়া লাগতেছে, তোমার সম্মান, মান সম্মান, ইজ্জতগুলো মাটির সাথে ধুলে মিশে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছেন তোমরা হাত পেতো না, হাত পাতা নিকৃষ্ট, তোমরা হাত পাতবা তো আল্লাহর কাছে পাতবা। ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ। আমরা যে কোনো বিষয়ে আমরা আজর চাবো, সওয়াব চাবো, প্রতিদান চাবো কার কাছে? ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ পাক বলেন তোমরা তাদেরকে অনুসরণ করো যারা তোমাদের কাছে হাত পাতে না, তোমাদের কাছে কিছু চায় না, তারা দিনের খেদমত করে, আল্লাহ রসুলের খেদমত করে, আল্লাহর কাছ থেকে নেয়, বান্দাকে দেয়। আমাদের সিফতগুলো এমন হওয়া উচিত। আজকে এই বিষয়গুলো সাধারণ অবস্থার মধ্যে নাই, এই বিষয়গুলো ছড়াইতে ছড়াইতে বড় অবস্থানে চলে গেছে। সরকার ইহুদি নাসারার কাছে হাত পাতে, আমেরিকার কাছে হাত পাতে, অস্ট্রেলিয়ার কাছে হাত পাতে, ইউরোপের কাছে হাত পাতে, জাতিসংঘের কাছে হাত পাতে, যেখানে সবকটাই 100 ভাগের মধ্যে 99 লোকই হচ্ছে কাফের আর মুশরিক।
মনে রাখবেন, যখন কেউ আপনাকে কোনো কিছু দিবে সে আপনাকে চাকর বানায় ছাড়বে, সে আপনাকে বেইজ্জতি করে দিবে, ইজ্জতের সঙ্গে দিবে না। আপনি একজনের কাছে হাত পেতে দেখেন, তার কাছ থেকে 5,000 টাকা নিয়ে দেখেন, আপনার বন্ধুই, কাছের লোক, দেখবেন 2 দিন পরে আপনার সাথে ব্যবহার চেঞ্জ করে ফেলেছে, তার স্বাভাবিক ব্যবহার নাই। এই হাত পাতার কারণে আপনার সম্মানকে সে খাটো করা শুরু করে দিয়েছে। এটা যেমন ব্যক্তি পর্যায়ে তেমনি আন্তর্জাতিক পর্যায়ে একই অবস্থা। আজকে গাজার মুসলমানদের উপরে অত্যাচার করা হচ্ছে, দেখার কেউ নাই। কারণ কি? প্রত্যেকটা মুসলিম রাষ্ট্র ধরা খেয়ে রয়েছে ইহুদি নাসারাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়ে, কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন টাকা নিয়ে ধরা খেয়ে আছে। ও যে কথা বলবে, কথা বলার সাথে সাথে বলবে আগে টাকাগুলা দাও, পরে বড় গল্প করো। এত গল্প করার দরকার নাই। গাজার মুসলমান মারা যাইতেছে, তোমার ব্যথা হইতেছে, তোমারে যে কোটি কোটি টাকা দিছি তোমার দেশ উন্নয়ন করার জন্য, সেই টাকাগুলো আগে ফেলাও। তখন কি বলবেন আপনি? তখন কি বলবেন? আরব কান্ট্রিরা তেল দিছে, বিলিয়ন বিলিয়ন তেলের টাকা আটকানো রয়েছে আমেরিকার সরকারের কাছে, ইউরোপের কাছে। এরা টাকা দিবে না, 1 টাকাও দিব না। কথা বলবেন? টাকা দিব না। কি বলবেন? লড়াই করবেন? আসেন, প্রস্তুত আছি। গাদ্দাফিরে মারছি, সাদ্দামরে মারছি, আপনি কে? আপনারও মেরে বলবো। সারা বিশ্ব মুসলিম আজকে মানুষের কাছে হাত পাতার কারণে আজকে তাদের অন্তর, তাদের আত্মা ছোট হয়ে রয়েছে। এখান থেকে আমাদেরকে উদ্ধার হতে হবে। আল্লাহওয়ালারা কি শিখায়? আল্লাহওয়ালারা শিখায় হলো তুমি আল্লাহর বান্দা, তুমি হাত পাতবা তো আল্লাহর কাছে পাতবা, মাথা নত করবা তো আল্লাহর কাছে মাথা নত করবা, বিশ্বের কারো কাছে নয়। যখন বান্দা আল্লাহর কাছে হাত পাতবে, বিশ্বের কারো কাছে মাথা নত করবে না, তখন আল্লাহ পাক তাকে ডাইরেক্ট মদদ করবে, সাহায্য করবে। পূর্ববর্তী মুসলমানরা যারা রাজত্ব করেছে, সারা বিশ্বকে শাসন করেছে, তাদের ইতিহাস যদি দেখা যায়, রাজা বাদশারা, মুসলমান রাজা বাদশারা যখন খাজানচাই খালি হয়ে গেছে, বাইতুল মালে মাল নাই, আল্লাহর কাছে কান্নাকাটি করেছি। আমি রাইবেন মার কাছে দেখেছি, তবলিগের বড় মার কাজ কিছুই নাই। সমস্ত বুজুর্গরা নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করে দিয়েছে। আল্লাহ পাকের কুদরতে আল্লাহ পাক খাজানচি বাইতুল মাল টাকা পয়সা ধন রত্ন দিয়ে ভরপুর করে দিয়েছে। আমাদের শায়েখ কে সানি হযরত মাওলানা আজমাল খান লাহোরীর দাদা, আমাদের দাদা শায়েখ আহমদ আলী লাহোরী সাহেব, ওনার কাছে পুলিশ আসছে, শুনছে যে অনেক টাকা পয়সার মালিক, অনেক টাকা পয়সা কোথা থেকে আসে খোঁজ খবর নেওয়া দরকার। ঘরের মধ্যে যায় দেখে কিছুই নাই, বাটিও খালি, গ্লাসও খালি, পানির বোতলটা আছে, পানি নাই, খাবারের জন্য চাল নাই। পুলিশরা হয়রান হয়ে পরেশান হয়ে আহমদ আলী লাহোরী সাহেব রহমাতুল্লাহ আলাইহি ওনার কাছে আসছেন, হজরত কি ব্যাপার বুঝলাম না কিছু, আপনি এত খরচ করেন, এত দান করেন, কিভাবে সম্ভব? আপনার ঘরের মধ্যে সকালবেলার খাবার নাই, দুপুরবেলার খাবারের ব্যবস্থা নাই, অথচ আপনার এখানে লক্ষ লক্ষ মুসলমান খেয়ে যায়, তাদের ব্যবস্থা হয়ে যায়, কিভাবে সম্ভব? আহমদ আলী লাহোরী সাহেব বলছেন একটু দাঁড়ান, কিছুক্ষণ অপেক্ষা করেন। কতক্ষণকে? 2-4 ঘন্টা। কেবল তো সবে মাত্র সকাল হলো, দুপুর হতে দেন। সকাল হলো, কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে বিভিন্ন গাড়ি ভর্তি ভর্তি, বিভিন্ন ভ্যান ট্রাক ভর্তি ভর্তি খাবারের ব্যবস্থা চলে আসতেছে। কিভাবে সম্ভব হইল?
মুসলমান যতদিন আল্লাহর সাথে সম্পর্ক মজবুত রেখেছে আল্লাহ পাক তাদেরকে ততদিন সাহায্য করেছে। যখন মুসলমান আল্লাহর সাথে সম্পর্ক কাইটা ব্যাংকের সাথে শুধু কারবারির সাথে সম্পর্ক করলো, যখন মুসলমান আল্লাহর সাথে সম্পর্ক কাইটা দুনিয়ার মানুষের কাছে নেতা খেতাদের সাথে হারাম উপায়ে সম্পর্ক করলো, তখন আল্লাহ পাকের রহমতের দরজা তাদের জন্য বন্ধ হয়ে গেল। যখন মুসলমানের রাষ্ট্রপ্রধানগণ আল্লাহর কাছে কান্নাকাটি বাদ দিয়ে যখন ইহুদি নাসারাদের কাছে হাত পাতা শুরু করলো, তখন থেকেই মুসলমান রাষ্ট্রপ্রধানদেরকে আল্লাহ পাক এমন আযাব দিলেন যেই আযাবের কারণে মুসলমান সারা বিশ্বের রাষ্ট্রপ্রধান সহ ইহুদি নাসারাদের গোলামে পরিণত হয়ে গেল। ইহুদি নাসারাদের গোলামে পরিণত হয়ে গেল। এর মূল কারণ কোথায়? এর মূল কারণ হচ্ছে বান্দা আল্লাহর সাথে সম্পর্ক কেটে দিয়ে দুনিয়ার সাথে সম্পর্ক বানানো শুরু করছে। আজকে আল্লাহ ওয়ালাদের গুরুত্ব নাই কেন? গুরুত্ব নাই ইহুদি নাসারাদের কারণে। তারা বুঝাইছে তোমাদের আল্লাহ ওয়ালারা কিছুই করতে পারে না। যদি কিছুই করতে পারতো কেন আজকে ব্যাংকে আইছো, কেন আমার কাছে টাকা চাইতে আইছো? রাষ্ট্রপ্রধানকে বোঝায় যদি তোমাদের আল্লাহওয়ালা আলেম ওলামারা কিছু করতে পারতো, কেন আজকে আমরা ইহুদি নাসারা আমাদের কাছে ভিক্ষার থইলে নিয়ে আসছো? তোমাদের আল্লাহওয়ালারা কিছু করে না কেন? বন্ধুরা আমার, মনে রাখবেন, আপনি যদি কদর না করেন কদর কিভাবে পাবেন? আল্লাহওয়ালাদের কদর কাকে বলে? আমরা খানকায় যাই, দরবারে যাই, সিন্নি খাই, আর হুজুরের কাছে যাই একটু কান্দে দিয়া কই আমার বাড়ির সমস্যা, অমুক সমস্যা, তমক সমস্যা, যত প্রকার সমস্যা আছে সব সমস্যা নিয়ে আল্লাহওয়ালাদের দরবারে হাজির হই। অথচ আল্লাহওয়ালারা কেন খানকা বানাইলেন, কেন মারকাজ বানাইলেন, সেই দিকে আপনাদের আমাদের নজর নাই। আল্লাহওয়ালারা কেন খানকা বানাইছে? আল্লাহওয়ালারা খানকা বানাইছে তুমি তোমার সমস্যা নিজে সমাধান করো। তুমি তোমার সমস্যা নিজে সমাধান করো। আমি তোমার জন্য দোয়া করি আল্লাহ যেন তোমাকে হেদায়েত দেয়। তুমি আল্লাহওয়ালা, নিজেই আল্লাহওয়ালা হয়ে যাও। তুমি আল্লাহর সাথে সম্পর্ক বানাও। যতদিন আমি বেঁচে আছি তোমাকে সহযোগিতা করব। কিভাবে আল্লাহর সাথে সম্পর্ক করতে হবে, কিভাবে আল্লাহর কাছ থেকে নিতে হবে, আমার কাছ থেকে জিজ্ঞেস করে রাস্তা নিয়ে সেই রাস্তায় তুমি আল্লাহর সাথে সম্পর্ক করো। বন্ধুরা আমার, কেন এটা জরুরি? কয়জন আল্লাহওয়ালাদের কাছে আসে সমস্যা নিয়ে? কয়জনের সমস্যা সমাধান করলে সমাধান হয়ে যাবে? বন্ধুরা আমার, সমস্যা যদি চারিদিকে হয়, আল্লাহওয়ালারা কিভাবে একা এই চারিদিকের সমস্যা সমাধান করবে? ডাক্তার একজন, রুগী লক্ষ লক্ষ, ডাক্তার কয়টা রুগী দেখবে? তখন ডাক্তার বলবে যে আমার কাছ থেকে শিক্ষা নাও, তোমরাও ডাক্তার হও, যাতে লক্ষ লক্ষ রুগী শুধু আমি একা নয় তুমিও দেখতে পারো। আল্লাহওয়ালাদের সমাজ এই কথাটা কি প্রমাণ করতে চায় যে তোমরা যে মারকাজ এবং খানকা তৈরি হয়েছে, এই মারকাজ এবং খানকার মূল আদর্শ হচ্ছে রসুলের আদর্শ। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক দরিদ্র, হতচ্ছাড়া, আমার কিছুই নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, তোমার ঘরে কিছু আছে? বলল, সামান্য কিছু পেয়ালা টেয়ালা, কাঠের জিনিসপত্র, কিছু হালকা পাতলা জিনিসপত্র, আসবাবপত্র আছে। আল্লাহ রসুল বলল, এগুলো নিয়ে আসো। নিয়ে আসলেন, তার মধ্যে 3 ভাগ করলেন। এক ভাগ তিনি সাহাবীদেরকে বললেন কে কিনবে। সাহাবীরা কিনে নিলেন। ওই টাকা দিয়ে বলল, এটা দিয়ে তুমি আপাতত তোমার প্রয়োজন পুরা করো। বাকি 2 ভাগ আল্লাহ রসুল বললেন সাহাবীদেরকে, এইগুলো কে কিনবে? আবারও সাহাবীরা কিনে নিলেন। ওই টাকা দিয়ে উনি একটা কুলহারা বানায় দিলেন, আর এই ব্যক্তিকে বললেন তুমি জঙ্গলে যাও, কাঠ কাটো, এই কুলহারা দিয়ে কাঠ কাটবা, নিজে ইনকাম করবা, ইনশাআল্লাহ আল্লাহ পাক তোমাকে ভরপুর বরকত দিবে। আল্লাহ রসুল ওই কুলহারার উপরে দোয়া করে দিলেন। কুলহারা বলতে আমাদের দেশে কি বলা হয়? কুড়াল বলা হয়। এই কুড়াল নিয়ে ওই
ব্যক্তি জঙ্গলের মধ্যে কাঠ কাটা শুরু করলো, কিছুদিনের মধ্যেই ধনী হয়ে গেল। আজকে আমাদের অভ্যাস কি? পুরাটাই উল্টা। যদি আমি কাউকে বলি এই ধরনের পরামর্শ, কয় হুজুরের কাছে গিয়ে কোনো লাভ নাই, হুজুর আমারে কুলহারা ধরাই দিছে, কুড়াল ধরাই দিছে, হুজুর আমারে কুড়াল ধরাই দিছে, হুজুর আমারে দোয়া ধরাই দিছে, হুজুর আমারে জিকির ধরাই দিছে, হুজুর আমারে নামাজ ধরাই দিছে। এটা হইল? উনি বলে আল্লাহর ওলি, তো উনি আল্লাহর ওলি হইলে আমি ওনার কাছে চাইতে গেছি, তো উনি আমার নামাজ রোজা হজ যাকাত ধরাই দেয় কেন? উনি আমার জন্য দোয়া করে দিবে, কাম হয়ে যাবে। হ্যাঁ, আমি যদি দোয়ার দ্বারা তোমার কামই বানাইতে পারতাম, তাইলে আমি আমার দাদা নানি যারা কবরে শুয়ে আছে দোয়া করে এগো জীবিত বানাই ফেলতাম। দোয়া কইরা এগো জীবিত বানাই ফেলতাম, আর জিজ্ঞেস করতাম যে এই বিপদের মধ্যে কেন ফেলাইলে আমারে। বন্ধুরা আমার, এই জন্য আমাদের প্রেক্ষাপট বুঝতে হবে, আমাদেরকে শিখতে হবে অনেক কিছু শিখার আছে, জানার আছে, বোঝার আছে। আজকে আমরা শিখি না, জানি না, বুঝি না বিদায় আজকে আমরা অনেক প্রকার অভিযোগ করি, দিন থেকে দূরে সরে আছি। আমাদের শেখার জন্য খানকা এমদাদিয়া মারকাজুল হক খুদ্দামউদ্দিনে আসতে হবে, নিজেরাও আসতে হবে, অন্যদেরকে দাওয়াত দিয়ে আনার জন্য ব্যবস্থা করতে হবে। বন্ধুরা আমার, আমাদের সারা জীবনের 3টা উসুল আমরা শিখছি, এবং শুধু শিখছি না, এটার উপরে আমল করতেছি। আপনারা আসেন, আপনারাও আমল করেন। 1 নম্বর, যদি আপনি আপনার রিজিকের লাইনে বরকত চান, আল্লাহর কাছ থেকে রিজিক নিতে চান, তাহলে দায়ী ইলাল্লাহ হতে হবে। দায়ী ইলাল্লাহ, দায়ী ইলাল্লাহ। সমস্ত নবীরা দায়ী ইলাল্লাহ ছিল। এই জন্য নবীদেরকে আল্লাহ বাদশাহী দান করছে, ধন সম্পদের প্রাচুর্যতা দান করছে, কারণ তারা দায়ী ইলাল্লাহ ছিল। তারা আল্লাহর দেওয়া ধন সম্পদ, আল্লাহর দেওয়া প্রাচুর্যতার বাদশাহী দ্বারা তারা দিনকে বুলন্দ করছে, দিনকে আগায় নিয়ে গেছে। তো কেমন দায়ী হতে হবে? এক একজন নবী এমন 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 সময় আসছে, যেই সময় সবাই আল্লাহর থেকে দূরে সরেছিল। কেউ মুশরিক ছিল, কেউ কাফের ছিল, কেউ ইহুদি ছিল, কেউ নাসারা ছিল। আল্লাহ পাক ওই একজন নবী দ্বারা পুরা গোষ্ঠীকে এমন মেহনত করছে, এবং ওই নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালাম উনি এমনভাবে মেহনত করছে যে পুরা সমাজ, পুরা গোষ্ঠী সবাই তওবা করে আল্লাহর পথে চলে আসছে। দায়ী এমন হতে হবে, তাহলেই মদত পাবেন। আজকে আমি নাই, আপনারা আছেন। আপনারা যদি চিন্তা করেন যে হযরতওয়ালা নাই, তাইলে তো আর কিছু করার দরকার নেই, তাহলে আপনারা দায়ী ইলাল্লাহ না। আপনারা যদি চিন্তা করেন যে আমার হযরত নাই, তো হযরতের কাজকে আমরা নিয়ে অগ্রসর হব। আমি একাই হযরতের কাজকে সারা বিশ্বের মধ্যে জাগাবো ইনশাআল্লাহ। আমাদের হযরতওয়ালা করাচি হযরত মাওলানা আরিফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব নাব্বারাল্লাহু মারকাদাহু, উনি নাই। আজকে ওনার কাজকে আমরা প্রমোট করেছি। আজকে ময়মনসিংহ সহ, নেত্রকোনা সহ, জামালপুর সহ পুরা উত্তরবঙ্গের এই অঞ্চলগুলো আজকে এই মারকাজের মাধ্যমে হযরতওয়ালা করাচি সম্পর্কে পরিচিতি লাভ করেছেন। আমরা এটা নিয়ে জামাত চালাইতেছি। যদি আমি একা চিন্তা না করতাম, তাহলে আপনারা আজকে এখানে থাকতেন না। আমি একা চিন্তা করেছিলাম, মেহনত করেছিলাম, যার কারণে আল্লাহ পাকের সাহায্য এই মারকাজের মধ্যে এসেছে। আজকে আপনারাও এই দিনের ছোঁয়া পেয়েছেন। আল্লাহ ওয়ালাদের সোহবতের ওই নূর, ওই ফয়েজ আর বরকত দ্বারা আপনারাও দিনের প্রতি অগ্রসর হওয়ার সৌভাগ্য লাভ করেছেন। আজকে আমাদের কেমন দায়ী ইলাল্লাহ হতে হবে? আজকে পুরা বিশ্বের মুসলমান যদি মারা যায়, আপনি একা যদি জীবিত থাকেন, আপনাকে চিন্তা করতে হবে যে পুরা বিশ্বে মুসলমান নাই, সব ইহুদি খ্রিস্টান দ্বারা ভরপুর। তো আমাকে পুরা বিশ্বের ইহুদি নাসারা খ্রিস্টানদেরকে, কাফেরদেরকে, মুশরিকদেরকে ইসলামের দাওয়াত দিয়ে আল্লাহ এবং আল্লাহর রসুলের দ্বীনকে তাদের মধ্যে প্রতিষ্ঠিত করতে হবে, এবং এটার জন্য আমি একাই যথেষ্ট। প্রত্যেককে আলী হায়দার হতে হবে, শেরে খোদা আলী হতে হবে।
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয়েছিল যে এই কাফেরদের মোকাবেলায় তুমি একা যথেষ্ট কিনা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একাই যথেষ্ট। তো তোমার কাছে দলিল কি তুমি একাই যথেষ্ট? আপনি বলেছেন যার অন্তরে জিকির আছে তার অন্তর জিন্দা, যার অন্তরে জিকির নাই তার অন্তর মুর্দা। এই সবগুলো হলো মুর্দা, আমি আলী হচ্ছি জিন্দা। জিন্দার সামনে মুর্দার কোনো হাইসিয়ত থাকতে পারে? একটা বিলাই হাজার না কোটি কোটি ইন্দুর সামনে এনে দিবেন, আর আনার পরে বিলাই সাহেবকে একটা বিলাই সাহেব বিলাই বাচ্চা ছাইড়া দিয়েন, ওই বিলের বাচ্চা দেখা কোটি কোটি ইন্দুর এমন ভাবে দৌড়াবে, পালানোর রাস্তা পাবে না, একটা একটারে ধাক্কা দিয়ে দৌড়ানো শুরু করবে। জঙ্গলের মধ্যে আপনারা দেখেছেন একটা বাঘ যখন কোনো হাতির দলের পিছনে আসে, কয়টা বাঘ? হাতি কয়টা? লক্ষ লক্ষ হাতি। এমন ভাবে দৌড়ানো শুরু করে, পাহাড় পর্বত দেখে না, ভাঙ্গে চুরে দৌড়ানো শুরু করে। হরিণের পাল দৌড়ানো শুরু করে, সাপের পাল দৌড়ানো শুরু করে, বান্দরের পালগুলো, বান্দর কিন্তু অনেক দুষ্ট জাতি, এটা সহজে কারো কাছে আর মানে না, বাঘ সারা। ওই বাঘ দেখলে বান্দরও দৌড়ানো শুরু করে, এখানে থাকা যাবে না। গুই সাপগুলো দৌড়ানো শুরু করে, কুমিরগুলো ডুইবে অন্যদিকে চলে যায়। বাঘের মধ্যে কি এমন কলিজা আছে, ওর চেহারার মধ্যে কি এমন বিষয় আছে যে ওরা দেখলে জঙ্গলে সব প্রাণী পলাইতে থাকে, রাস্তা ছাইড়ে দেয়। মুসলমান আজকে ইমানের আলো, ইমানের নূর যদি আজকে মুসলমান তার অন্তরের মধ্যে জ্বালাইতে পারে, তো খ্রিস্টান, ইহুদি, নাসারা সকলেই ইসলামের পদতলে আসবে, সকলেই হেদায়েতের পিপাসা সকলের মধ্যে আসবে, সকলেই আল্লাহর জন্য ওই বান্দার কাছে সকলেই ইসলামের দীক্ষায় দীক্ষিত হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আজকে আপনি জানেন আমেরিকার মধ্যে, ইউরোপের মধ্যে অনেক মসজিদ রয়েছে। এই মসজিদ কারা করেছে? কোন আলেম জায়গা করছে? বড় পীর আব্দুল কাদের জিলানীর সময় ওনার শাগরেদ যারা ছিল তারা বিভিন্ন দেশে সফর করেছে। সফর করে করে তারা বিভিন্ন দেশে বিভিন্ন মসজিদ মাদ্রাসা তৈরি করেছে। ইউরোপ আমেরিকার মধ্যে যায় দেখবেন অনেক মসজিদ মাদ্রাসা কাদরিয়া নামে আছে, চিশতিয়া নামে আছে। আজকে কেন? আজ থেকে আপনি 50 বছর আগের ইতিহাস দেখেন, মসজিদগুলোর নাম দেখেন বড় বড় অলিদের নামেই ছিল। বর্তমান এসে আপনি আমি বেশি পণ্ডিত হয়ে গেছি, অলিদেরকে বাদ দিয়ে ফেলছেন। আপনার অস্তিত্ব অলিদের, অলি ছাড়া আপনার অস্তিত্ব হইল কিভাবে? তাদের নামে শহর হয়েছে, তাদের নামে গ্রাম হয়েছে, তাদের নামে মসজিদ মাদ্রাসা খানকা হয়েছে। সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ আলাইহি, তার দ্বারা অর্ধ বিশ্ব ভাতা হয়েছে, অটোমান সাম্রাজ্য খাড়া হয়েছে। দীর্ঘ 500 থেকে 600 বছর রাজত্ব করেছে অটোমান সাম্রাজ্য সালাউদ্দিন আইয়ুবীর কারণে। আর সেই সালাউদ্দিন আইয়ুবীকে আইয়ুবী বানাইছে বড় পীর আব্দুল কাদের জিলানী। শুধু সে নয়, বড় পীর আব্দুল কাদের জিলানী তার অনেক শাগরেদরা ছিল সালাউদ্দিন আইয়ুবীর সৈন্যবাহিনী সেনাপ্রধান, জেনারেল, কর্নেল ছিল তারা। তাদের পরামর্শে শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি এখানে এসেছে। 360 জন আউলিয়ার পদার্পণের কারণে আজকে বিশ্ব মুসলমান মানচিত্রে আজকে বাংলাদেশের নাম স্বর্ণাক্ষরে লেখা হয়েছে। আমরা ভুলে গিয়েছি সেই সকল ইতিহাস, আমরা ভুলে গেছি তাদের অবদান, আমরা ভুলে গেছি তাদের কদর দান, যার কারণে আজকে আমরা মুসলমান হয়েও খ্রিস্টান আর ইহুদি নাসারাদের গোলামিতে এখনো পর্যদুস্ত হয়ে আছে। তাদের কথা আমাদেরকে শোনা লাগতেছে। আগের কালে রাজা বাদশাহ, যারা মুসলমান রাজা বাদশাহ ছিল, তারা অলিদের কথা অনুযায়ী রাজত্ব করত। অলিরা যেই সিদ্ধান্ত দিত সেই সিদ্ধান্তকে মেনেই তারা রাজত্ব করত। বাদশাহ হারুন আর রশিদের সময় অনেক বড় বড় আল্লাহর অলিদেরকে
তাদের পরামর্শের মাধ্যমে তখন ভারতবর্ষ পরিচালিত হইত। আজকে যখনই অলিদেরকে বাদ দিয়ে ইংরেজদের গোলামি, ইংরেজদের কথা শোনা শুরু করেছে, তখনই মুসলমান আস্তে আস্তে নিচে নামতে শুরু করেছে। আজকে 200 কোটির উপরে সারা বিশ্বে মুসলমান রয়েছে, অথচ বিলাই তো দূরের কথা, ইন্দুরের চেয়েও খারাপ আমাদের অবস্থা। যার যার ভিতরে গলির মধ্যে আমরা লুকায় আছি, কেউ চাদর দিয়ে মুখ ঢেকে রাখছি, কেউ আঁচল দিয়ে মুখ ঢেকে রাখছি, কেউ যেন আমাদেরকে দেখতে না পারে। এমন একটা অবস্থা কেন? আজকে আমরা আল্লাহর ওলিদের সান্নিধ্য থেকে দূরে সরে গিয়েছি, ওলিদের কদর করা ভুলে গেছি, যার কারণে আজকে একের পর এক বিভিন্ন ধরনের বিপর্যয় নেমে আসছে মুসলমানদের উপরে। বন্ধুরা আমার, আমি বলতে চাই, যতদিন পর্যন্ত মুসলমানরা ওলিদের কদর না করবে, আপনার ঘরে ঢুকে ইহুদিরা আপনার স্ত্রী, আপনার সন্তানদের সাথে এমন বিদ্রুপ আচরণ করবে, আপনারা বসে বসে দেখবেন, কিছু বলার ক্ষমতা আপনাদের থাকবে না। যদি আপনারা ওলিদের কদর না করেন, ওলিদের সম্মান ইজ্জতকে হেয় করেন, তাহলে মনে রাখবেন সেই দিন বেশি দূরে না, আপনার ঘরেই আসতেছে। তারা ঘরে আসে নাই, আমাদের বাইরেই দেখেন রোহিঙ্গাদের সাথে কেমন আচরণ করা হয়েছে, তাদের মা বোনদের ইজ্জতকে কিভাবে লুণ্ঠন করা হয়েছে। কেউ কোনো উত্তর দিতে পারে নাই, কেউ কোনো কথা বলতে পারে নাই, মুখ বুঝে সহ্য করতে হয়েছে। চোখের পানি দেখার কেউ ছিল না, পালায়া নদী পার হয়ে বাংলাদেশে